এখন আপনি নোটস চেহারি বলে আপনি দাম নিলেন সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা, নোটস নামের একটা কাপড় ঢুকাই দিয়ে বলেন যে এটাই নোটস চেহারি, বুঝবে কিভাবে কাস্টমার? আপনার যে ক্যাশ মেমো সেটা আমার কাছেও আছে, আমি নিয়ে আসছি, এখানে আছে। কত টাকা লেখা আছে যেন? 5000। 5000 টাকা বিক্রি করেন হচ্ছে 7500। উনি বলছেন অ্যাকচুয়ালি বিক্রি করেন আরো বেশি দামে। উনি যদি ক্যাশ মেমো দেখাতেন তাহলে ওনার কথা আমরা বিশ্বাস করতাম, কিন্তু আমাদের কাছে তথ্য হচ্ছে আরো বেশি দামে বিক্রি করেন। আপনি ট্যাক্স তো কিছুই দেন না, সেটা তো আমরা বুঝলাম, ওটাও ফাঁকি। ক্রয়ের ক্যাশ মেমো নাই ফাঁকি, বিক্রি ক্যাশ মেমো দিচ্ছেন না ফাঁকি, ব্যাগ ট্যাক্স দিচ্ছেন মাসে হচ্ছে 2250 টাকা ফাঁকি। 3 বছরের আগের কাপড় আপনি এখন বিক্রি করতে পারবেন না, টেম্পার থাকবে না। যিনি নিয়ে যাবেন তৈরি করার মেকিং চার্জ দিতে হবে তাকে, তাই না? পরবেন দেখেছো ওই খুলে চলে গেছে, ফেসে গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোন কোন দেশের থ্রি পিস বিক্রি করেন? বাংলাদেশের আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়ান আছে। পাকিস্তানে আছে, ইন্ডিয়ান আছে। আমার কেনার থেকে আরো 500 টাকা লসে লসে বিক্রি করেন, ঠিক আছে। কিছু কিছু ই আছে, এগুলো আপনারা জানেন। আর সর্বোচ্চ কত দামে বিক্রি করেন? সর্বোচ্চ আপনার 7500 টাকা। 7500 করে বিক্রি করেন। বিক্রির ক্যাশ মেমো তো দেখান। ক্যাশ মেমো দেন না? 7500 টাকা দিয়ে একটা থ্রি পিস বিক্রি করেন, কোনো ক্যাশ মেমো দেন না। আপনি ভ্যাট ট্যাক্স দেন সরকারকে, কিভাবে ভ্যাট ট্যাক্স দেন? আনুমানিক প্রতি মাসে কয় টাকা করে দেন আপনি? 3500 4000 টাকা ভ্যাট দেন। লসে আছেন ইনি, আপনার কথাগুলো শুনেন। 3500 টাকা উনি ভ্যাট দেন সরকারকে, উনি প্রতি মাসে লসে থাকেন 40,000 50,000 টাকা, 30-40,000 টাকা প্রতি মাসে লসে থাকেন সিজন ছাড়া। এবার আসেন, এই সাদা কি বলে নোটস, এই ড্রেসটা বিক্রি করেন 7000 থেকে 7500 টাকায়, বিক্রির কোনো ক্যাশ মেমো নেই। অনিয়মগুলো বুঝতে পেরেছেন আপনারা? নেতৃবৃন্দ তো আছেন মার্কেটের, উনি ভ্যাট দিবেন কিভাবে? আনুমানিক ভ্যাট দেওয়ার তো সুযোগ নেই, তাই না? ওনার বিক্রির উপর ডিপেন্ড করে কত টাকা লাভ করছেন, তার উপর ডিপেন্ড করে উনি কি করবেন, ভ্যাট ট্যাক্স দিবেন সরকারকে। এটা স্পেসিফিক হতে হবে, আনুমানিক দেওয়ার তো সুযোগ নেই। এটা উনি বিক্রির কোনো ক্যাশ মেমো, এটা একটি অপরাধ, ক্যাশ মেমো দিতে হবে। যিনি কিনলেন এখন পাকিস্তানি বলে অন্য ড্রেস বিক্রি করছেন কিনা, এই মার্কেটে কেউ ক্যাশ মেমো দেয় না, 2-4 জন বাদে। তার মানে সবাই অপরাধ করছেন তাহলে। এবার আসেন, একটি অপরাধ হলো, দ্বিতীয় অপরাধ হচ্ছে যে আপনি কিনেছেন কত করে? এটা কিনছি আমি 6400। একটু ক্যাশ মেমো দেখান। আপনার যে ক্যাশ মেমো সেটা আমার কাছেও আছে, আমি নিয়ে আসছি, এখানে আছে। কোথা থেকে কিনেছেন এটা? সারাস কালেকশন। কোথায় এটা? ঠিকানা কোথায়? ইস্টার্ন মল্লিং, এখানেই তো, এখান থেকে কিনেছেন। আমরা ইম্পোর্টার না, থামেন ধৈর্য ধরে। কিন্তু এটা তো কিনেছেন 15 তারিখে, আমাদের কাছে আরো তথ্য আছে, কিন্তু আপনি তো আরো অনেক কম দামে কিনেছেন, সেই কথা বললেন না কেন? যেটা যে এর বেশি দামে কিনছি স্যার, এটা কম দামে, এইটাই সর্বনিম্ন। আরো বেশি দামে কিনছেন সেটা বের করেন। এখন আপনি নোটস চেহারি বলে আপনি দাম নিলেন সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা, নোটস নামের একটা কাপড় ঢুকাই দিয়ে বলেন যে এটাই নোটস চেহারি, বুঝবে কিভাবে কাস্টমার? নোটসে শুধু আপনার নোটস লেখা থাকে, আর বিন হামিদের শুধু আপনার রানার্স লেখা থাকে। নোটস তেহেরি দেখেন তো কত টাকা লেখা আছে? এটাই লেখা আছে না অন্য? না না, এটা লেখা আছে। কত টাকা লেখা আছে যেন? 5000। 5000 টাকা বিক্রি করেন হচ্ছে 7500। উনি বলছেন অ্যাকচুয়ালি বিক্রি করেন আরো বেশি দামে। উনি যদি ক্যাশ মেমো দেখাতেন তাহলে ওনার কথা আমরা বিশ্বাস করতাম, কিন্তু আমাদের কাছে তথ্য হচ্ছে আরো বেশি দামে বিক্রি করেন। কপিও হয় অনেক সময়, মেবি। আপনি ঠিকই বলেছেন, আপনি আসল কথা এখন বলা শুরু করেছেন। উনি 10টা কিনেন হচ্ছে আসল, আরো 15টা নিয়ে আসেন নকল, নিয়ে এসে যার কাছে যেমন রেটে পারেন বিক্রি করে দিয়ে বসে আছে। এগুলো তো করার সুযোগ নেই। ইনি একাই না, শুধু জাস্ট ইনাকে একাই আমি বলছি সেটি না, বাজার হচ্ছে, এই মার্কেটে হচ্ছে না এরকম হচ্ছে, সরল শিকার একটু হচ্ছে, এটি আমাদের ফাইন বলি। এগুলো তো করার সুযোগ নেই। আপনার নিজেদের নামে একটা ব্র্যান্ড তৈরি করেন। আপনার ঠিকানা আমি কোথা থেকে পেলাম? আর একটা অ্যাড্রেস আছে, সেখানেও যাবো। আপনি একটা দিলেন, সেটাতে এখন যাবো আমরা। উনি কেন এত দামে বেশি দামে বিক্রি করলেন?
আপনারা কি বুঝতে পেরেছেন? অনিয়ম আছে। আছে 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 জি। একটা হচ্ছে সরকারকে ফাঁকি দিচ্ছে ভ্যাট ট্যাক্স, ক্রয়ের ক্যাশ মেমো দেখেন উল্টাপাল্টা করে দিয়েছেন, বিক্রির ক্ষেত্রে কোনো ক্যাশ মেমোই দিচ্ছেন না। এখন কোনটা বলে কোনটা ঢুকে দিচ্ছে আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না। আপনাকে আমি বলি যেমন মাস্টার কপি, হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে পাকিস্তানিটা মাস্টার কপি, আপনি মাস্টার কপি একটু দেখান দেখি। বাংলাটা যেমন এটা আমার কাছে নাই স্যার। আপনি তখন বলবেন না মাস্টার কপি কাকে বলে? মাস্টার কপি কাহাকে বলে, আমাদের একটু বুঝিয়ে দেন, আমরা বুঝি না ভালো। মানে বাংলাদেশে এইটারই সেমটাই বাংলাদেশে বানায়, ঠিক আছে? কাহাকে মাস্টার কপি বলে? হ্যাঁ, মানে এটা হচ্ছে বাংলা মাস্টার কপি বলি, বাংলা মাস্টার কপি, ঠিক আছে? আপনি বুঝতে পেরেছেন মাস্টার কপি কাহাকে বলে? আমরাও জানি। আপনার কি কাপড়ের ব্যবসা করেন না অন্য ব্যবসা আপনাদের? অন্য ব্যবসা। যে মাস্টার কপির নাম বললেন, এই যে এটা, হ্যাঁ এটা তো, এটা একটা ড্রেস, এটা তো বিদেশি না না দেশি? না, এটা দেশি স্যার। এটা এই যে একসাথে রেখে দিয়েছেন, এগুলো দেখেন স্যার, এগুলো সব এটাও বাইরে। কোনটা? এটা বাংলা, এই যে এই ক্যাটালগের নাম দেখেন স্যার। নাম এখন আমাদের সব বাংলা হয়ে যাচ্ছে। নিয়মটা ছিল হচ্ছে ইম্পোর্টার ডিক্লারেশন দিবে যে আমি আমার ইম্পোর্টার, আমি আমার নাম এই, মনে করেন এক্স ইম্পোর্টার, ওনার অ্যাড্রেস, স্পেসিফিক অ্যাড্রেস থাকতে হবে, হোল্ডিং নাম্বার সহ, যেন তাকে ট্রেস করা যায়। উনি ডিক্লারেশন দিবেন যে এই প্রোডাক্টের নামে এই, আমি নিয়ে আসছি, এর এমআরপি এত টাকা। ওনার ওখানে লাভ থাকবে, পাইকারি বিক্রেতার লাভ থাকবে, আপনি খুচরো বিক্রেতার আপনার একটা লাভ থাকবে। এটা রেখে উনি ডিক্লারেশন দিবেন এত টাকা দাম। আচ্ছা, সেটা তো নেই। একই সাথে আপনি নিজেও ক্যাশ মেমো দিচ্ছেন না। ওটা মিসিং হয়েছে, ঠিক আছে। 2 দিন পরে উনি যদি বুঝতে পারেন কাস্টমার যে আসল না নকল ড্রেস, উনি তো অস্বীকার করবেন, বলবেন আমি তো বিক্রি করিনি আপনার কাছে। এটা সুযোগ প্রমাণ? আছে, এটা সুযোগ আছে। না, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে স্যার, কিন্তু যে আমাদের তো দোকানের ব্যাগ দিই, ঠিক আছে? ভাই না, আপনি ব্যাগ দিয়ে প্রমাণ হবে? ঠিক আছে স্যার, রাইট। বলুন যে ব্যাগে ভিতরে ছিল আসলটা, আপনি তো অন্যটা নকলটা নিয়ে আসছেন, মাস্টার কপি নিয়ে আসছেন, ব্যাগটাও আপনি অস্বীকার করেন। তাহলে এগুলো কারেকশন করতে হবে তো। এগুলো মার্কেটের লোক হিসেবে ভালো। লোক ভালো শুধু ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয় আর কাস্টমার সাথে প্রতারণা করে। আচ্ছা, আপনি যেটা কিনবেন সেটার আপনি ক্রয় রসিদটা রাখবেন, আর আপনি যখন বিক্রি করবেন তখন তাকে ভাউচার দিবেন এবং নিজে কার্বন কপি রাখবেন। ইনশাআল্লাহ তো আর বিক্রি হবে না, হবে বলেন? এই যে এই বছর যে মাল কিনছে, আমার 5 বছরও এই মাল তাহলে থাকবে। তো এই কাপড়ের টেম্পার তো নষ্ট হয়ে যাওয়ার কথা। 2 না, বছর স্যার, 3 আমি বছর আগে কাজ যদি হয়, 3 বছর আগের যদি হয়, না। এর টেম্পার তো এমনি নষ্ট হয়ে যাবে। তা আপনি তাও এখন তো দাম বাড়িয়ে দিয়েছে। কত দাম কিনেছেন দেখান তো দেখি। কোনটা? এইটা? এটা এটার মেমোটা এখন দেখাইতে পারবো না স্যার, মেমো নেই। কারণ তো অনেক আগে আগে তো তো। এটার জন্য মেমো দেখালে তো ওনার লস হয়ে যাবে, মানে লাভ যেভাবে করতে চাচ্ছেন সেভাবে করা যাবে না। এখন উনি মৌখিক ভাবে বলবেন যে 10,000 দিয়ে কিনেছি, আমাকে 11,000 দাম দেন। না স্যার, এটা আমার এইটা বলি একদম লিগ্যালিটা আমাদের 4,500 টাকা কেনা, হ্যাঁ, আমরা এগুলো পাস করে সেল করতেছি। 5 করে সেল করতেছে, হ্যাঁ, 5,100 কিন্তু ক্রয়ের ক্যাশ মেমো নেই। এমন হতে পারে যে 1,000 1,500 দিয়ে কিনেছেন। অসম্ভব কিছু। ইন্ডিয়ান তো আপনারা জানেন স্যার। আপনি ট্যাক্স তো কিছুই দেন না, সেটা তো আমরা বুঝলাম, ওটাও ফাঁকি। ক্রয়ের ক্যাশ মেমো নাই ফাঁকি, বিক্রি ক্যাশ মেমো দিচ্ছেন না ফাঁকি, ব্যাগ ট্যাক্স দিচ্ছেন মাসে হচ্ছে 2,500 টাকা ফাঁকি। তো আপনি ফাঁকির উপর চলছে আপনার ব্যবসা। ইন্ডিয়ান এগুলো আসতেছে না অনেকদিন যাবত। জি, আসতেছে। এখন এই কারণে উনি বিষয়টা জেনেছেন। এখন যদি বলি যে নতুন নিয়ে আসছি, তাহলে তো সমস্যা, অনেক কোশ্চেনের উত্তর দিতে হবে। আমি বলছি যে এই যখন বার হয়েছে তারও অনেক আগেকার, 3 বছর আগে প্রায়, কত রকমের প্রায় তারা রয়ে যদি যায় 2-3 বছর, এই টেম্পার অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা স্বাভাবিক। জিনিসের মিনিমাম নষ্ট হয়ে যাবে না? টেম্পার থাকে। হ্যাঁ, থাকবে, ঠিক আছে। সেগুলো ঠিক থাকবে। অনেক প্রতিষ্ঠানে কিন্তু উনি তো কম সেলে দামে, বিক্রি করে, উনি তো একদম হাই রেটে বিক্রি করে যাচ্ছেন সমানে। কত দিয়ে বিক্রি করছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ ওখান থেকে বাইরে আসেন স্যার, যেভাবে বলতেছেন। এখন উনি বলছেন যে 5,000 বিক্রি করেন না, কত বললেন? 5,000 বলছেন। কিন্তু বাস্তবে 5,000 বিক্রি করেন। আপনার কি বিশ্বাস হয়? ওই যে বিশ্বাস, আপনার নেতাই বিশ্বাস করেন না আপনাকে। না না, আমি বিএইচএস না। করার কথা না তো। না স্যার, এরকম না। না, 3 বছরের আগের কাপড় আপনি এখন বিক্রি করতে পারবেন না, টেম্পার থাকবে না। এর যিনি নিয়ে যাবেন তৈরি করার মেকিং চার্জ দিতে হবে তাকে, তাই না? যেমন করবেন দেখেছো ওই খুলে চলে গেছে, ফেসে গেছে। মহাপরিচালক মহোদয় নির্দেশনা দেশব্যাপী একযোগে এই নকল ভেজালের বিরুদ্ধে অভিযান চলছে। আমরাও ঢাকা মহানগরীতে 13টি টিম কাজ করছি বিভিন্ন মার্কেটে। তো এই মার্কেটে এসে যেটা আমরা দেখলাম যে চকবাজার থেকে কিছু কসমেটিক্স কেনা হয়, সেই কসমেটিক্সের গায়ে ইম্পোর্টারের কোনো নাম নেই। চকবাজার থেকে নিয়ে এসছে, সেই চকবাজারের চয়ের কথা উল্লেখ নেই, শুধু লেখা আছে হোয়াইট হাউস। তো হোয়াইট হাউস কোথায়? চকবাজারে বলছেন, কিন্তু ব্যবসায়ীরা বলছেন এই প্রোডাক্টগুলো চায়নার, কিন্তু প্যাকেটে গায়ে লেখা আছে আমেরিকা,
ফ্রান্স, ইটালি, বিভিন্ন দেশের নাম লেখা আছে, কিন্তু এমআরপি লেখা আছে বাংলাদেশি টাকায়। তাহলে নিশ্চয় বোঝা যাচ্ছে যে এখানে একটা ভেজালের বিষয়টা আমরা গন্ধ পাচ্ছি। কিন্তু সমস্যাটা বেঁধেছে ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করছেন যে কার কাছ থেকে এই পণ্যগুলো কিনেছে, তার কোনো পাকা ক্যাশ মেমোও নেই, এনারা ক্যাশ মেমো দেন না। একই সাথে আমরা দেখলাম 2022 সালে নভেম্বর মাসে 16 তারিখে মেয়াদ শেষ, সেগুলো কসমেটিক্স ওনারা রেখে দিয়েছেন বিক্রির জন্য, দুঃখজনক বিষয়। পোশাকের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইন্ডিয়ান পোশাকও বিক্রি করছেন, তার ক্রয়ের কোনো ক্যাশ মেমো নেই, বলছে যে 2-3 বছর আগে ক্রয় করা, 3 বছর আগে ক্রয়ের 3 পিসের টেম্পার ইউজুয়ালি নষ্ট হয়ে যাওয়ার কথা, সেগুলো হাই রেটে বিক্রি করছেন। কত রেটে বিক্রি করছেন সেই তথ্যও নেই, কারণ তারা ক্যাশ মেমো দিচ্ছেন না। ক্রয়ের ক্যাশ মেমো যেমন নেই, বিক্রির ক্যাশ মেমো তারা দিচ্ছে না। বিভিন্ন রকমের অনিয়মিত জর্জরিত এই প্রতিষ্ঠানগুলো। এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন, এনারা শুধু বলেন যে তার ব্যবসায়ী লস হয়, কিন্তু লস হয়, কিন্তু আমরা দেখি বছর শেষে আপনারা কেন ব্যবসার সংখ্যা বেড়ে যায়। ভাই একটু হ্যাঁ, আপনারা কেন সবগুলোকে নিয়মের ভিতরে আনতে হবে। আপনারা কেন এটা মনিটরিং করছেন ভাই? একটু দাঁড়ান, আপনারা কেন মনিটরিং? আসলে আমি এই মার্কেটের সভাপতি নির্বাচন হয়ে এসেছি মাত্র 1 মাস। 1 মাসে ফেব্রুয়ারি 11 তারিখে নির্বাচন হয়েছে, আমরা জয়যুক্ত হয়ে এসেছি। কিন্তু এরপরে আমরা আর সুযোগ পাইনি, যে রমজান চলে আসছে, এখন আর আমরা এটা সুযোগ পাইনি যে ওনাদের কাছে ডাকবো, বসবো, এরকম কোনো সুযোগ আমাদের হাতে নেই। এই জন্য আমরা ওনাদেরকে নিয়ে বসতে পারিনি। প্রায় সব দোকানেই তো একই সমস্যা। হ্যাঁ, এরকম অনেক দোকানই আছে, বেশি দোকানই আছে, কম দোকানে অন্যরকম আছে। তো স্যাররা যেহেতু আমরা কথা দিয়েছি, আমরা নেক্সটে আমরা দোকানদারকে নিয়ে বসে আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা সরকারকে চেষ্টা করব সরকারি সবকিছু মেনটেন করে চলা। আপু একটু আপনার সাথে কথা বলি। এই যে মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স, এটা তো আসলে স্কিনের জন্য ক্ষতিকর এবং যে কোনো ধরনের হইতে পারে। আপনার কাছে কি মনে হয় যে এই যে বিভিন্ন কসমেটিক্স, যেটা সবাই ইভেন ব্র্যান্ড শপ দেখলাম যেটা হচ্ছে সাজগোজ, সেখানেও আমরা একই অবস্থা দেখলাম, কি বলবেন? হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায় যে ওনারা টেস্টের পর্যায়ে যেগুলো রেখেছিলেন সেগুলো ওনারা অত গুরুত্ব দেননি, মনে করেছেন যে এটা আসলে মেয়াদ দেখার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু টেস্ট যিনি করছেন তিনি স্কিনে ব্যবহারই করছেন সেটা, এবং যখন তিনি ব্যবহার করবেন অবশ্যই তার যা ক্ষতি হওয়ার সেটা হবে। তো সেই ব্যাপারে তাদেরকে আমরা দণ্ড আরোপ করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে এটার পরবর্তীতে এই ব্যাপারে তারা যেন তাদের ব্যবস্থাপনা উন্নত করে এবং কোনো পর্যায়েই যেন কোনো মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য না থাকে দোকানে। এবং দেখা যাচ্ছে যে কতগুলো ওনারা আরও টেস্টার রেখেছেন যেগুলো ওনাদের ভাষ্যমতে ব্যবহার করতে করতে উঠে গেছে, কিন্তু সেটা আসলে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে, এবং সেটা যে তার কবে মেয়াদ চলে গিয়েছে সেটা কিন্তু বোঝার উপায় নেই। তো সেই বিষয়গুলোর কারণে তাদেরকে জরিমানা আরোপ করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে এই বিষয়গুলো তারা যেন সতর্ক হয়ে যায়। আমি একটু যোগ করি এর সাথে, সেটি হচ্ছে যে ভোক্তাদের পক্ষ থেকে আমাদের কাছে বিপুল পরিমাণে অভিযোগ আসে যে লেখা আছে যে ত্বক ফর্সাকারী ক্রিম, সেইগুলো ব্যবহার করে ত্বক ফর্সা তো হয় না, ত্বক পুড়ে যাচ্ছে, অনেকের বিয়ে ভেঙে গেছে, এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। এই ভেজাল কসমেটিক্স ব্যবহার খুব সতর্কতা অবলম্বন করা উচিত। আমাদের ভোক্তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে কসমেটিক ক্রয়ের ক্ষেত্রে যদি বিদেশি হয়ে থাকে তাহলে আমদানিকারক স্টিকার আছে কিনা, তার স্পেসিফিক ঠিকানা দেওয়া আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে যেন ক্রয় করেন তারা। থ্যাংক ইউ।